নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি। পুরো বিহারি স্টাইলে তৈরি করে দেখাবো আজকের এই মাছের রেসিপিটি। আপনারা তো অনেক রকমভাবে রুই মাছ রান্না করে খেয়েছেন, অন্তত একবার এভাবে রুই মাছটা রান্না করে খেয়ে দেখবেন, স্বাদে গন্ধে হয় অপূর্ব। তার জন্য এখানে বেশ কিছু রুই মাছ নিয়ে নিয়েছি। মাছের মাথাটা প্লেটে ধরেনি বলে রাখিনি, মাছের মাথা সমেত মাছ আমি আজকে রান্না করব। তার জন্য একটা স্পেশাল মশলা বানাতে হবে। এখানে 2 ধরনের সর্ষে নিয়ে নিয়েছি, গোটা ধনিয়া, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই সমস্ত মশলাটাকে আগে বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সির জারেও বেটে নিতে পারেন, আমি এখানে শিলপাটায় বেটে নিচ্ছি। পরিমাণ মতো সর্ষেটা নেবেন, আপনাদের পরিমাণ মতো জিরে আর গোটা ধনিয়াটা নেবেন। গোটা মশলা বেটেই কিন্তু রান্না করতে হবে এই মাছটা। সর্ষে আপনারা পরিমাণ মতো নেবেন। অনেকের মনে হতে পারে যে এখানে সর্ষে আছে বলে মাছটা হয়তো তেতো হতে পারে, একদমই নয় বন্ধুরা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, রান্নার প্রসেসটা বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্নাটা করেছি। আর কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। মশলাটা বেটে নেওয়ার পরে এবারে মাছগুলো সব প্লেটে নিয়ে নিয়েছি। এখন মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা আগে কেন বেটেছি, যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটাই কিন্তু হাফ চামচ এই মাছের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে অন্তত হাতে সময় না থাকলে 10 মিনিট রেখে দেবেন। আর খুব বেশি যদি রাখতে চান অন্তত 15 মিনিট এটাকে রাখতে হবে। আর যদি হাতে একদমই কম সময় থাকে অন্তত 5 মিনিট আপনারা রেখে দেবেন। তাছাড়া এটাকে 10 থেকে 15 মিনিট এইভাবে ম্যারিনেট করে ছেড়ে রেখে দিতে হবে। সমস্ত মাছগুলোকে এইভাবে মেখে আমি সাইডে সরিয়ে রাখবো। আর 10 মিনিট পরে আমি ফিরে আসব। দেখুন, এখন সমস্ত মাছগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। আগে থেকে গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়েছি, কড়ার তেলটাও গরম হয়ে গেছে। প্রায় 10 মিনিট পর আমি এবারে মাছগুলো কিন্তু ভাজতে যাব। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করবেন, তারপরে মাছগুলো দেবেন। কেননা বন্ধুরা, মাছের মধ্যে যেহেতু মশলা মাখানো আছে, মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তার জন্যে তেলটাকে একদম খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছগুলো কিন্তু তেলের মধ্যে দেবেন। এবারে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভাজতে হবে। আপনারা ভাবছেন যে সর্ষে বাটা দিয়েই কিন্তু মাছটাকে যেহেতু ম্যারিনেট করেছি হয়তো তিতো লাগবে, একদমই লাগবে না বন্ধুরা। আবারও বলছি, এইভাবে রান্না করলে সর্ষে একদমই তেতো লাগে না, কারণ সর্ষের মধ্যে কিন্তু গোটা জিরে, গোটা ধনিয়া, শুকনো লঙ্কা এদের পরিমাণগুলোও দেওয়া আছে। তার জন্যে কিন্তু এটা তেতো হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। সমস্ত মাছগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার মাথা দুটো আছে, সে দুটোকেও ভেজে নেব। এই মাছের মাথা এইভাবে রান্না করলে আমার মেয়েরা খেতে পছন্দ করে। তার জন্যে এই মাছের মাথাটাকেও আমি রান্না করে নিচ্ছি একই পদ্ধতিতে। মাছের মাথাগুলোকেও একটু উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে। একটু মাছটাকে লালচে করে না ভাজলে কিন্তু এই রেসিপিতে খেতে একদমই ভালো লাগবে না। এবারে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে যে তেল আছে তার মধ্যে ফোড়নে নেব গোটা জিরে আর গোটা সরিষা। হাফ চামচ করে গোটা জিরে, গোটা সরিষা দিয়ে হালকা করে ভেজে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলো একটু সরু সরু করে কাটতে হবে। তাছাড়া আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা বা পেঁয়াজটাকে গ্রেট করেও দিতে পারেন। আমি পেঁয়াজটাকে খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লালচে করে ভাজতে হবে। মাথায় রাখবেন একদম ভাজাটা যেন লালচে মতনই হয়। পেঁয়াজগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন, অর্থাৎ 1 চামচ আদা রসুনের পেস্ট বা বাটা। 1 চামচই ব্যবহার করবেন, এটা হাফ চামচ ওটা হাফ চামচ, এর থেকে বেশি কিন্তু নয়।
এবার আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভাজতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরেই বন্ধুরা এর মধ্যে মেশাতে হবে আগে থেকে বেটে রাখা মশলাটা। যে গোটা মশলাটা বেটে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে দিয়ে এবারে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এবারে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার আবারও একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে 2 চামচ টক দইকে আগে থেকে আমি ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা এই মশলার সাথে দিয়ে দিতে হবে। দিয়ে মশলার সাথে খুব ভালো করে টক দইটাকে মিশিয়ে কষাতে হবে। মশলাটা কষে যখন ঠিক এই রকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, কারণ এখানে চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, যেহেতু এখানে টক দই দেওয়া আছে। অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, তবে আপনাদের অপছন্দ হলে চিনিটাকে স্কিপ করতে পারেন। মশলাটা পুরোপুরি এইভাবে কষাতে হবে। টেক্সচারটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। গ্রেভির অনুযায়ী জলটা দেবেন। যদি একদম গা মাখো মাখো করেন সেক্ষেত্রে অল্প জল ব্যবহার করবেন, যদি একটু ঝোল রাখেন সেক্ষেত্রে আপনাদের পরিমাণ মতো আপনারা জলটা ব্যবহার করবেন। আর ঝালটাও বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এখানে আমি 2টো শুকনো লঙ্কা বাটা দিয়েছি আর লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো বা লঙ্কা ব্যবহার করবেন। এবারে গ্রেভিটাকে আমি ফুটতে দেবো। গ্রেভিটা ঠিক যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দেখুন গ্রেভিটা বেশ সুন্দর করে ফুটে উঠেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাবো। সমস্ত মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কি আপনারা কখনো রুই মাছ রান্না করে খেয়েছেন বন্ধুরা? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার আমার রিকোয়েস্টে বাড়িতে এইভাবে রুই মাছটা রান্না করে খেয়ে দেখবেন। স্বাদে গন্ধে হয় অপূর্ব, দুর্দান্ত স্বাদের। সমস্ত ভাত কিন্তু এই রেসিপিটি দিয়ে খাওয়া হয়ে যাবে। 2 মিনিট থেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি মাছটা দেওয়ার পরে। এখন আপনাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে। মাছটার সঙ্গে একদম মাখো মাখো হয়েছে, কালারটা দুর্দান্ত এসছে। এখন আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে সামনে দিয়ে একটু দেখিয়ে দিলাম। এইভাবে বাড়িতে একবার রুই মাছটা রান্না করুন বন্ধুরা, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই রকমভাবে মাছ রান্না করলে কেমন খেতে লাগে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকুন।